1981 সালের 4 ডিসেম্বর সেদিন এমন কি হয়েছিল যে কুতুব মিনারের ভেতরে প্রবেশ চিরতরে বন্ধ হয়ে গেল। আজ আমরা কুতুব মিনারের পাশে দাঁড়িয়ে সেলফি তুলি, কিন্তু সেদিন মিনারের ভেতরে শুধু আত্মনাদ আর চিৎকার শোনা যাচ্ছিল। জানেন কি কেন গত 40 বছর ধরে কুতুব মিনারের ভেতর প্রবেশ নিষেধ? 4 ডিসেম্বর 1981 শুক্রবার সেই দিন প্রবেশ একেবারে ফ্রি ছিল। অনেকের কাছে দিনটা ছিল একেবারে পিকনিকের মতো। শতাধিক ছাত্রছাত্রী ও দর্শনার্থী সেদিন এসেছিল। কুতুব মিনারের ভেতরে রয়েছে 155 ধাপের সরু পাকানো সিঁড়ি। সকাল 11:30টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, ভেন্টিলেশনও ব্যর্থ হয়ে যায়, পুরো সিঁড়ি আধারে ঢেকে যায়। এমন সময় ভেতরে কেউ চিৎকার করে ওঠে, মিনার ভেঙে পড়ছে। ভয়ে মানুষ হুড়হুড় করে দৌড়াতে শুরু করে। দরজাটা আসলে ভেতরের দিকে খোলা ছিল, কিন্তু লোকজন সেটা বাইরের দিকে জোর করে ঠেলতে থাকে। চাপ এতটাই বেড়ে যায় যে দরজাটা আটকে যায়, কেউ বেরোতে পারে না। চৌকিদার পরিস্থিতি সামলাতে গিয়ে ভুল সিদ্ধান্ত নেয়। তিনি ভেবেছিল গেট বন্ধ করে দিলে ভিড় থেমে যাবে, কিন্তু সেটি তার জীবনে ভুল সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। ভেতরে কেউ বেরোতে পারে না, শ্বাস নেবার মতন বাতাস থাকে না। সরু পাকানো সিঁড়ি মুহূর্তের মধ্যে পরিণত হয় মৃত্যুকূপে। সেদিন মারা যায় 45 জন, আহত হয় 21 জন, যাদের বেশিরভাগই ছিল স্কুলের ছোট ছোট বাচ্চা। আর তারপর থেকে 1981 সালের ওই ঘটনা পর দিয়ে কুতুব মিনারের ভেতর মানুষের প্রবেশ চিরতরে বন্ধ হয়ে যায়।